কিভাবে বাস্তবায়ন হবে জুলাই সিদ্ধান্ত সেটা চূড়ান্ত করছে না ঐক্যমত্য কমিশন। এখন কোন কোন দল সই করবে না করবে সেটা দলগুলোর সিদ্ধান্ত। এই জায়গাতে আপনাদের পজিশনটা যদি একটু শুনে নিতে চাই। আজিজুল বারী হেলাল, আপনাকে দিয়ে শুরু করি। ধন্যবাদ। জুলাই সনদ বিএনপি ক্লিয়ার কাট যেটা বলেছে এবং রেশনাল যৌক্তিক, যে জুলাই সনদে যেসব বিষয়ে আমার ঐক্যমত হয়েছি 84টার মধ্যে 15টা মনে হয় ঐক্যমত হয়েছে, সেই সব বিষয় এবং কিছুটা নোট অফ ডিসেন্টও আছে কয়েকটায়। সেই সব বিষয়ে আমরা বলেছি যে সংবিধান পরিবর্তন করার যে জায়গাটা আছে সেটা সংসদ তৈরির পর সেটা সংসদ করবে। আর সংবিধান পরিবর্তন করার যদি প্রয়োজন নেই যে সমস্ত প্রপোজালে, সেগুলো আপনার নির্বাহী আদেশে বা সরকারের অর্ডিন্যান্স জারি করে এখনই হতে পারে। সুতরাং এটা যদি মনে করেন সব কিছুরই এখনই লিগ্যাল ফ্রেম দিতে হবে, তাহলে তো কনস্টিটিউশনের কোনো প্রয়োজন থাকে না, এবং কনস্টিটিউশনের যে গ্রামার সেটারও কোনো প্রয়োজন থাকে না। এবং জুলাই সনদ কিন্তু আমার কাছে কাইন্ড অফ কমিটমেন্টস, এই কমিটমেন্টসগুলো অ্যাবাভ দ্য ল, আইনেরও উপরে কিন্তু। কারণ আপনি যদি কমিটমেন্টগুলো না মানেন, না প্রতিষ্ঠা করেন পরবর্তীতে, কিন্তু রাজনৈতিক দলগুলো অনেক সময় জনগণকে যে প্রতিশ্রুতি দেয় সেই প্রতিশ্রুতি রাখে না। সেই জায়গা থেকে আপনার একটা মন্তব্য শুনতে চাই। এবার যে তার ব্যত্যয় হবে না সেটা কি করে আপনারা নিশ্চিত করবেন? দেখেন, আমি এইখানে দুটো বিষয় বলতে পারি। আপনি দেখেন, বিএনপি যখন ঐক্যমত কমিশন গঠিত হলো তখন থেকে ফ্রম দ্য ডে ওয়ান প্রতিটা বিষয় পুঙ্খানুপুঙ্খানু আলাপ আলোচনা করে আপনার একটা একাডেমিক বিশ্লেষণ এবং ইন্টারপ্রিটেশন এত মানে খুব ধৈর্যের সাথে এবং একটা হারমোনি পরিবেশের সাথে আমরা সেখানে আলোচনা করেছি। কিন্তু আমি দেখছি অন্য অন্য দল সুপারফিশিয়ালি বলছে, যেমন এটা করতে হবে, গণপরিষদ করতে হবে, প্রধানমন্ত্রীর ক্ষমতা কমাতে হবে, আপনার এনসিসি গঠন, অনেক কথা বলেছে। কিন্তু বিএনপি যে জিনিসগুলো দেশ এবং জনগণের স্বার্থে প্রয়োজন, যেহেতু বিএনপির একটা পূর্ব অভিজ্ঞতা রয়েছে দেশ পরিচালনা করার, অন্য অন্য দল সেই অভিজ্ঞতা থেকে পিছিয়ে, সেহেতু বিএনপি মনে করছে যে এইসব বিষয় পরিবর্তন করলে আপনার পরবর্তীতে গভর্নমেন্ট ফাংশনিং করা এবং দেশের বিভিন্ন গভর্নমেন্টের স্টেবিলিটি নষ্ট হতে পারে। গভর্নমেন্টের স্টেবিলিটি নষ্ট হলে আসলে ডেমোক্রেসিও থাকে না, সভরেন্টিও থাকে না। সেজন্য বিএনপি প্রত্যেকটা বিষয়ে কিন্তু আপনার একটা একাডেমিক বিশ্লেষণ করেছে। এখন বলছেন যে বিশ্বাস এবং অবিশ্বাস বা আস্থা, এইটা তো আপনি কি লিখিতভাবে যদি কেউ একটা এগ্রিমেন্ট করে, সেই এগ্রিমেন্ট কি পরে ভঙ্গ করা যায় না? সুতরাং বিশ্বাসটা আপনাকে রাখতেই হবে। যদি কেউ বিশ্বাস ভঙ্গ করে তার পরিণতি কি হবে তার প্রেসিডেন্স আমাদের কাছে রয়েছে। আচ্ছা, আমাদের এক্সপিরিয়েন্স থেকে এটা আমরা জানি কি হয়েছে। আমি ডক্টর হেলাল উদ্দিন আপনার মন্তব্য শুনতে চাই যে আপনারা আসলে এটাতে জুলাই সনদে সই করছেন কিনা। জুলাই সনদ যেমনটি আমি শুরুতে বললাম, যেখানে কিভাবে বাস্তবায়ন হবে সেই বিষয়টি বাতলে দিচ্ছে না, উল্লেখ করা থাকছে না। জি দেখুন, জুলাই সনদ খুবই ইম্পর্ট্যান্ট একটা ইস্যু। কারণ এই আগস্ট বিপ্লব এর মাধ্যমেই ফ্যাসিবাদের পতন হয়েছে এবং দেশে গণতন্ত্র ফিরে এসেছে এবং গণতন্ত্রের যে শুধু ইলেকশনটাই বাকি আছে, বাকি সবগুলোই কিন্তু হচ্ছে। আমরা স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারছি, সভা সমাবেশ সব কিছু করতে পারছি, একটা স্বস্তি এসেছে। তো এখন সেই জুলাই সনদের যদি আইনি ভিত্তি আমরা না দেই তাহলে সবারই সমস্যা। যেমন যারা এখন অন্তর্বর্তীকালীন সরকারে আছে তাদেরও সমস্যা হবে এবং আমরা যারা জুলাই যোদ্ধা আছি তাদেরও সমস্যা হবে। তো এই জন্য আইনি ভিত্তিটা দিতেই হবে। কারণ হলো আপনার এই সরকার বলে যে, অনেকেই বলেন যে 106 ধারা অনুযায়ী এই সরকার হাইকোর্টের সুপ্রিম কোর্টের রেফারেন্স নিয়ে এসে এই সরকার গঠিত হয়েছে। আসলে দেখেন, হাইকোর্ট আইন তৈরি করতে, মানে সুপ্রিম কোর্ট আইন তৈরি করতে পারে না, আইনের ব্যাখ্যা দিতে পারে। কেমন? তো 106 ধারায় যেভাবে বলা হয়েছে তাৎক্ষণিকভাবে, এটা এই সরকার বৈধ হতে পারে না। এই সরকার বৈধ হলো 7 অনুচ্ছেদ অনুযায়ী, জনগণের উইল পাওয়ার। জনগণ ইচ্ছা করলে কোনো সরকারকে বসাইতেও পারে, কোনো সরকারকে নামায়ও দিতে পারে। তো
এখানে 7 অনুচ্ছেদ অনুযায়ী সেই দিনের যে ঘটনা ঘটেছে 5ই আগস্টে শেখ হাসিনাকে হটিয়ে দিয়ে জনগণের সরকার বসানোর একটা পরিবেশ তৈরি করেছিলেন, সেটা 8ই আগস্টে এই অন্তর্বর্তীকালীন সরকার বসেছে। এই জন্য 7 অনুচ্ছেদ অনুযায়ী এই সরকার বৈধ। তো এখন এই যদি আইনটা না হয় তাহলে কিন্তু এটা কিন্তু এই 106 ধারা অনুযায়ী সরকার অবৈধ থেকে যাবে এবং এই সরকার যে ইলেকশন করবে সেটাও অবৈধ হবে এবং এটা পরবর্তী যে কোনো সময় যদি একটা ঘটনা ঘটে তাহলে এই সরকার সহ আমাদের সবাইকেই এই আইনে আমাদেরকে ফেঁসে দিতে হবে। এটা আপনি একটু যদি ক্লিয়ার করতেন, কারণ আপনি তো এখানে যদি সবাই সিগনেচার করেন আইনি ভিত্তি কিভাবে জুলাই সনদ বাস্তবায়ন হবে সেই ব্যাপারে আপনাদের কনসেনসাসে পৌঁছে যদি সবাই সিগনেচার করেন, তবুও তো আপনার এটা সংসদে গিয়ে আপনার রেটিফাই করতে হবে। অবশ্যই অবশ্যই সেটা তো করতে হবে, কিন্তু আপনার যদি এখন আইনে না দেন তাহলে আমরা যারা ক্ষমতায় আসব সেখানে আমার ইচ্ছা মতো রাজনৈতিক দলগুলো দেবে, যারা যে বিজয়ী হবে তারা দেবে। রাজনৈতিক দলগুলো যে দিবে আমাদের পূর্ব চরিত্রগুলো একটু বিশ্লেষণ করে দেখা দরকার। আমরা দেখছি যে 90 সালে একটা কমিটমেন্ট হয়েছিল যে একটা রূপরেখার উপরে তারা একটা কমিটমেন্ট করছিলেন, কিন্তু যখন 91-এর ইলেকশন হয়ে গেল এরপরে কিন্তু এই রূপরেখার বাস্তবায়ন আর হয়নি। অতীতের সমস্ত নেতিবাচক অভিজ্ঞতার ভূত যদি আপনাদের সবার মধ্যে থাকে তাহলে না, আমরা তো অতীত থেকেই শিক্ষা নিতে হবে। এমন উদাহরণও তো আমরা দেখেছি যে আপনার সমস্ত কিছুই ছুঁড়ে ফেলা যায়, সেটাও তো আছে। সেই জায়গা থেকে আপনার একটা প্রতিশ্রুতি দেয়া হলো এবং সেই প্রতিশ্রুতিও যে আপনার ভঙ্গ হয় নাই, লিখিত প্রতিশ্রুতি, সেটাও তো আপনি নিশ্চিত হবে না, সেটাও তো নিশ্চিত করে বলতে পারেন না। এই জন্য আমরা মানে জিনিসটাকে আইনি ফ্রেমে বন্দি করে রাখি, তাহলে সমস্যা তো নাই। ওকে, এখন এইটার যেটা আমরা করতে পারি কিভাবে, অর্ডিন্যান্সের মাধ্যমেও হতে পারে, গণভোটের মাধ্যমেও হতে পারে। আমরা চাই যে এটা আইনি ভিত্তি হোক, সংবিধানের অংশ হয়ে যাক, এরপরে আমরা ইলেকশনে চলে যাই। এখন তো আমাদের 6 মাস টাইম আছে, এর ভিতরে আমরা পর্যাপ্ত সময় আছে।